আধিপত্য আর বিস্তার করতে পারত না। জাতীয় সংসদেই তারা ধরা খেতেন। অন্যান্য রাজনৈতিক দল তাদেরকে সঠিক পথে পরিচালনার জন্য ভূমিকা পালন করার সুযোগ পেতেন, কিন্তু তারা এগুলো দিতে চায় না। একটা লোক যদি 1 লাখ ভোট পায়, তাহলে সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে তিনি জাতীয় সংসদের সদস্য হলেন। কিন্তু 80,000 ভোট যেই প্রার্থী পেলেন, তার ভোটের কি অবস্থা হবে? 54 বছরে এই ভোটের মর্যাদা কেউ দিতে পারেনি। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ওই 80,000 ভোট যে পেয়েছে তার ভোটেরও মর্যাদা হতো। তিনিও জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পেতেন। তারা এটা দিতে চায় না। এককভাবে দেশ, জনগণ, রাজনীতি, গণতন্ত্র, ভোট সবকিছু রাখতে হয়। এই দারিদ্রের বিরুদ্ধে, এই বৈষম্যের বিরুদ্ধেই তো জুলাই আন্দোলন ছিল। যদি সেই থাকে, তাহলে জুলাই আন্দোলন, এই অভ্যুত্থান, এই ঝুঁকি, এই ত্যাগ, এই কোরবানি, এই রক্তদান, এগুলো সম্পূর্ণই অর্থহীন হয়ে পড়বে। এইরকম একটি আত্মঘাতী পথে জাতিকে আমরা এগিয়ে দিতে চাই না। এই জন্যই আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি। আমাদের আন্দোলনের পরও যদি খোদা না খাস্তা একই দিনে জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট হয়, তাহলে এটাকে আমাদেরকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করতে হবে। একদিকে আমাদের প্রার্থীকে বিজয়ী করার জন্য আমরা কাজ করব, অন্যদিক থেকে হ্যাঁ ভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে। প্রতি ঘরে ঘরে জনগণকে, ভোটারদেরকে গণভোটের ফজিলত বুঝাতে হবে, এর যৌক্তিকতা বুঝাতে হবে, এর প্রয়োজন বুঝাতে হবে, এবং এটার সাথেই যে দেশের 18 কোটি মানুষের সম্মান, ইজ্জত, মর্যাদা, ভবিষ্যৎ জড়িত আছে, এটা জনগণকে বুঝাতে হবে এবং তাদেরকে হায়ের পক্ষে ঐক্যবদ্ধ করতে হবে। নির্বাচনের দিন হ্যাঁ ভোট দেওয়ার জন্য তাদেরকে সংগঠিত করতে হবে, তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে। তার পাশাপাশি আমরা সারা দেশে আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য যেইভাবে কাজ করছি, সেই কাজকেও আরো দ্রুততর করতে হবে, আরো ইফেক্টিভ করতে হবে, আরো